যেহেতু আমাদের জায়গা ফুল হয়ে গেছে, না আসাই ভালো ইনাদের, তাই তো নাকি? প্রিয় ভাইয়েরা, এই কথা বলার কারণ হচ্ছে এইটা, সকলেই কুরআনুল কারীমের হালাকাতে সমভাবে আসতে পারে না। আবার যারা আসেও তারা সমভাবে কেন আসলো এটার মর্যাদাও বুঝতে পারে না। আমি আপনাদের কাছে, যারা এই কষ্ট করে বসে আছেন, আমি আপনাদের কাছে ছোট্ট একটা উদাহরণ দেই, দেখেন তো আপনারা আমার সাথে এগ্রি করেন কিনা। ধরেন আপনাদের এলাকার যিনি মেম্বার, কেউ একজন এমপি সাহেবের অফিসে গেছে, যাওয়ার পরে শোনে এমপি সাহেব অনেক লোকের মধ্যে থেকে আপনাদের যে কমিশনার, আপনাদের যে কাউন্সিলর, শুধু উনার কথাই আলোচনা করে, বারবার খালি কাউন্সিলের কথা বলে, উদাহরণ দেয়, এটা একটা লিডার, এরকম একটা জনপ্রতিনিধি হওয়া দরকার, এরকম মানুষ হওয়া দরকার। কেউ এসে এই খবরটা পৌঁছাইছে উনার কাছে যে এমপি সাহেবের কাছে কত লোক, কিন্তু শুধু তোর কথা বলে। তাহলে বোঝেন তো ভাই, যার কথা বলে ওই লোক একটু হলেও খুশি হবে, তার বুকটা ফুলে যাবে, ঠিক কিনা? চিন্তা করবে এত লোকের মধ্যে আমার কথা বলে। আর ওই এমপি সাহেবকে যদি কেউ এসে বলে যে মন্ত্রীদের বৈঠকে প্রধানমন্ত্রী বসছিলেন, কত এমপি দেশে, কোনো এমপির কথা নাই, খালি আমাদের এইখানকার এমপির কথা বলে, তোমার কথা বলে, উদাহরণ দিয়ে বলে লিডার এরকম হওয়া দরকার, এমপি এরকম হওয়া দরকার। বুঝে থাকলে বলেন তো ভাই, এমপি সাহেবের কাছে যদি এই খবর পৌঁছায় যে মন্ত্রীদের বৈঠকে প্রধানমন্ত্রী খালি এমপির কথা বলে, তাহলে ওই এমপি সাহেব মাটিতে থাকবে না উঠতে শুরু করবে? পাম পট্টিতে তার জান হয়রান। প্রধানমন্ত্রী আমাকে নিয়ে আলোচনা করে, নিশ্চয় আমার কোনো পারফরমেন্সে তিনি খুশি, এই জন্য আমার আলোচনা করে, সে একটু হলেও খুশি হবে, আলাদা নিজেকে মূল্যায়িত ভাববে, তাই তো ভাই? আমার নবী বলছেন, কি সাংঘাতিক কথা, কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের রাজা আর কিসের প্রেসিডেন্ট, যিনি সকল ক্ষমতার ক্ষমতাধর মহান আল্লাহ। ওই আল্লাহ নবীকে বলেছেন, যখন কেউ দুনিয়াতে আল্লাহকে রাজি খুশি করার জন্য আরামের বিছানা ছিল, নানান ব্যস্ততা ছিল, সব কিছু উপেক্ষা করে কোরআন শোনার জন্য মাজালিসুজ জিকিরে বসে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে থাকা ফেরেশতাদের কাছে ওই বান্দাদের কথা আলোচনা করেন। এত হালকা নিয়েন না। যারা এসে গেলাম মনে করতেছে আমরা কাজ নাই জন্য বসছি, আর যারা ঘুরে বেড়ায় ওরা মনে করতেছে যে শুনুক গা, ওরা, আমাদের এত শোনার দরকার নাই, আমরা সব জানি। আছে না ভাই এক পার্টি, সব জানে, দুনিয়ার সব জ্ঞান জানা শেষ, জোর করে যে ঠেসে ধরে বলেন, এই ঠিক করে বল ওযুর ফরজ কয়টা, নামাজের ভিতরে বাইরে ফরজ কয়টা, বল ওয়াজিব কয়টা, যদি ওযু করতে না পারো তায়াম্মুমের ফরজ কয়টা, ঠিক আছে এত কিছু লাগবে না, বল গোসল ফরজ হয় না, গোসলের ফরজ কয়টা, বলবে গোসলের ফরজ 3টা, কি কি বলবে, বদনা, লুঙ্গি, গামছা, এই 3টাই কি গোসলের ফরজ ভাই? কিন্তু গোসলের ফরজ যে জানে না এরকম লোক আছে কিনা ভাই? এই জন্য আমি বলবো ভাই, যারা বাড়ির থেকে অন্তত এই কথা বলে এসছেন যে আমরা মাহফিলে যাচ্ছি, ওয়াজ শোনার জন্য যাচ্ছি, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, চালাকি করেন না। হয় আপনি বাড়ির ভিতরে ঢুকে যান, তাহলে আপনি মিথ্যুক হবেন না। আর যদি আপনি শপথ করে বাড়ির থেকে বের হয়ে আছেন, কোরআন শোনার জন্য আসলাম, রাস্তা দিয়ে বিড়ি খেয়ে ঘুরে বেড়ান, ঢুড্ঢামি করেন, আড্ডা মারেন, চায়ের দোকানে ধাপ্পাবাজি মারেন, আপনি আল্লাহর কাছে কিন্তু ধরা খাবেন। কেননা আপনি বলে আসছেন এক কথা, করতেছেন আরেক কথা, আপনি মুনাফিক হবেন, ঠিক কিনা? অথবা আমি আপনাদেরকে বলবো, যদি ভালো না লাগে বাসায় চলে যান, কোনো সমস্যা নাই, মাহফিল শোনা ফরজ নয়, মাহফিল শোনা ওয়াজিব নয়, কিন্তু আপনি বলে আসবেন মাহফিলে যাব, কিন্তু বাহিরে ঘুরবেন, এটা আপনার জন্য শোভা বর্ধন করে না, ঠিক কিনা? আর দ্বিতীয় কথা, মাহফিলের যারা উদ্যোক্তা, যারা আয়োজক, আমার ইয়াং ভাইয়েরা, আপনারা কখনো এরকম ভাববেন না মাহফিলের ব্যানার করলাম, পোস্টার লাগালাম, মাইকিং করলাম, আয়োজন করলাম, বক্তাকে স্লোগান দিয়ে নিয়ে আসলাম, এখন এলাকার মানুষ তোমরা ওয়াজ শুনে খাও গা, আমাদের কাম শেষ। জি না, যারা মাহফিলের সাথে ফার্স্ট রিলেটেড,
তারাই সবার আগে মাহফিলের কোরআন হাদিসের কথা শুনবে। বাকি লোক থাকলে ভালো, না থাকলেও সমস্যা নাই, কিন্তু মাহফিলে যে কন্ট্রিবিউট করেছে, শরিক হয়েছে, পোস্টারিং করেছে, ব্যানারিং করেছে, মাহফিলের সাথে সরাসরি সম্পৃক্ত, এরকম একটা লোকের আর কোনো কাজ নাই, আপনাকে কোরআন শোনার জন্য এখানে এসে বসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শুনলে আমাদের কি লাভ হবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআন আসার পরে দুনিয়াতে এমন কতগুলা মানুষ তো থাকবেই যাদের কাছে সত্য উদ্ভাসিত হওয়ার পরেও, কোরআন সম্পর্কে স্পষ্ট তাদের কাছে ধারণা থাকার পরেও তারাই কোরআনকে মানবে না, কোরআনের পথ থেকে দূরে সরে যাবে। আল্লাহ বলছেন তাদের কোরআন না শোনা, কোরআন না মানায়, কোরআনের একটুকু কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলছেন নিশ্চয় জেনে রাখো, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, এটা যেমন তেমন কিতাব নয়, এটা মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। অতএব আমাদের এই ধারণা পরিষ্কার রাখতে হবে, দুনিয়ার সব মানুষ যদি কোরআন শোনা বাদ দিয়ে দেয়, আর একজনও যদি দুনিয়াতে কোরআনের পাঠক না থাকে, কোরআনের এক চুলো কোনো ক্ষতি হবে না, বরং কোরআন ছাড়বে যে বিপদে দুনিয়াতে পড়বে সে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, যেই কোরআনের কাছে তুমি আসলে ওই কোরআন তোমাকে কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, এই কোরআনের সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে কখনো কোনো বাতিল প্রবেশ করতে পারবে না। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, কোরআনের মধ্যে তো ঢুকতে পারবেই না। যেই ব্যক্তি কোরআনওয়ালা হয়ে যাবে, কোরআনের পক্ষে হয়ে যাবে, কোরআনকে হৃদয় দিয়ে ভালোবেসে ফেলবে, দুনিয়ার কোনো বাতিল তাকেও গ্রাস করতে পারবে না। আমার নবী হাদিসের মধ্যে বলছেন, দুনিয়া যখন এমন ফিতনা ছড়াবে, যেই ফিতনা শুনলে আপনার ভয় লেগে যাবে। 50 টাকা ইমান বিক্রি করা পার্টি আছে না? আরে কথা বলেন, আছে না? 50 টাকায় ভুয়া ভোট দেয়, 50 টাকায় সে উল্টা পাল্টা কাজ করে, আছে কিনা? সেই মানুষের সামনে যখন বলা হবে, এই দেখো জান্নাত, ওই দেখো আসমানে, আমি বললাম এই আসমান বৃষ্টি দাও, সাথে সাথে বৃষ্টি পড়তে শুরু করেছে, জীবন্ত মানুষ মরে যায়, মরা মানুষকে জিন্দার মতো করে ফেলে, এত ক্ষমতা যখন দেখাবে, ওই মানুষ 50 টাকা ইমান বিক্রি করা পার্টি, ও তো এইগুলা দেখার পরে ফিতনায় পড়েই যাবে। কেমনে এই ফিতনা থেকে বাঁচবে সে? আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন, যারা কোরআনওয়ালা হবে, আল্লাহ রাব্বুল আমিন অদৃশ্য একটা পর্দা দিবেন। ওই বাতিল আর হক, কোরআনওয়ালার কোরআনহীন, তাদের মধ্যে একটা হিজাব আল্লাহ দান করবেন, যেই পর্দা দেখা যাবে না, কিন্তু কোরআনওয়ালাকে এই ফিতনা থেকে হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওসিলায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, তানজিলুম মিন হাকীমিন হামিদ, আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন যেটা তোমাদেরকে দিলাম, এটা যেমন তেমন রবের পক্ষ থেকে নয়, প্রশংসিত একজন মহাপরাক্রমশালী রবের পক্ষ থেকে। অতএব এই কোরআনের ভিতরে যেরকম বাতিল প্রবেশ করতে পারে না, কেউ যদি কোরআনওয়ালা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলারও তকদির ঘুরাইয়া দেন। আল্লাহ কোরআনে বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, 4-5টা আয়াতে কারিমা বলার পরে আমরা মূল আলোচনায় প্রবেশ করব, ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা।
আমি অনেক জায়গাতে বলে থাকি, দুনিয়ার মানুষ আজকে নিজেদেরকে আপডেট ভাবে, আমরা এমন আগাইছি আমাদের থেকে কেউ আগায় নাই। এই আগানোর কারণে নিজেদের বুঝের জায়গাটাতে অনেক আগায় গেছে, এই ভাবার কারণে অনেকে ইসলাম থেকে দূরে চলে যায়, ইসলামকে ব্যাকডেটেড ভাবে, আছে কিনা? এটাকে বলে অ্যারোগেন্স অফ নলেজ। আপনি মনে করছেন আপনার জ্ঞানের বাহাদুরি। আমি ছোট্ট দুইটা উদাহরণ দেই, দেখেন তো আপনার বাহাদুরির জায়গাটা কোথায় ছিল আর এখন আপনি কোথায় আছেন। আজ থেকে 20 বছর 30 বছর আগে কেউ যদি বলতো এই ফ্যানটা ঘুরাও তো, ওই ছেলেটা চলে গেছে ওয়ালের কাছে, ফ্যান ঘুরানোর জন্য ওয়ালের কাছে গেছে, যাওয়ার পরে আস্তে করে সুইচে চাপ দিচ্ছে। ধরেন আজ থেকে 40 বছর আগে আপনার এখানে কেউ এইটা বলছে, আপনি বলবেন এই লোকের মাথা খারাপ নাকি রে, ফ্যান এই জায়গায় আর ওয়ালের এই জায়গায় যায়, কি কারণে যায়? বলতেছে ফ্যান লাগছে এই জায়গায়, সুইচ এখানে না তুই যাবি এখানে কেন যাস? ওই লোক হয়তো জানে না যে ওই তারটা ভিতর দিয়ে সে কনসোল করে ওই জায়গায় সুইচ দেওয়া ছিল। আজ থেকে 30-40 বছর আগে মানুষের কাছে যদি বলা হতো এই মিয়া ফ্যান এখানে থাকবে আর দেখতেই পাবে না কেউ, এখানে সুইচ, এখানে চাপ দিলেই ফ্যান ঘুরবে, বলতে আর মাথার ডিস্টার্ব হয়েছে, ডাক্তার দেখানো লাগতে পারে, দোয়া করে হুজুর অন্তত ফু দিয়ে দেন মাথাটা জানি ঠান্ডা হয়, ঠিক কিনা? আজ থেকে 20 বছর আগে যদি কেউ বলতো আপনার ছেলে সৌদি আরবে থাকে, আসেন আপনার সামনে এইরকম একটা যন্ত্র এনে দিব, আপনি এদিকে তাকাবেন, আপনার বেটা যা করতেছে দেখবেন আর কথা বলবেন, বলে বাবা পাগল বানাস না আমাকে, তুইও পাগল হোস না, আয় মাথার টুপি খোল, সূরা ফাতিহা পরে ফু দেই, তোর মাথা মনে গরম হয়েছে, কথা বলেন। কিন্তু আজকের দুনিয়ায় আপনার আমার সামনে এই প্রযুক্তি আর কোনো কঠিন বিষয় নয়, এত দূর পর্যন্ত প্রযুক্তি আগাইছে। এখন আমি আমার মোবাইল অন করার পরে আমি যদি আমার বাড়ির মাস্টার বেডরুমে ফ্যান চলতেছে কি চলতেছে না, আমি এখানে অ্যাপস অন করব, অ্যাপস অন করে এখান থেকে বলবো যে আমার বেডরুমের ফ্যান অন, এখান থেকে অন হয়ে যাবে, এটার অবাস্তব কোনো বিষয় নয়, ঠিক কি না? তাহলে আপনি 20 বছর 25 বছর 30 বছর আগায়া 25 বছর আগের দুনিয়ায় ছিলেন, সেখান থেকে এখন এইগুলো আপনার কাছে যদি স্বাভাবিক মনে হয়, তাহলে কোরআনুল কারীম যে আল্লাহর পক্ষ থেকে আর যে আল্লাহ মানুষকে বললেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাকে যে জ্ঞান দিছি অল্প একটুই জ্ঞান দিছি, তাহলে ওই জ্ঞান দিয়ে আপনি কেমনে পণ্ডিতি খাটায়া কোরআনের অমুক বিধান ভাল লাগে না, তুমুকটা আমাদের সাথে যায় না, তুমুকটা 1450 বছরের আগে আমাদের সমাজের সাথে চলে না, এই রকম কথাবার্তা বলনেওয়ালা লোক আছে কিনা? আপনার হিসাব মিলে নাই। আল্লাহ এই জন্য বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। এই দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে যে কিতাব দিলাম, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, এই কোরআনের কোনো তুলনা হবে না, ইল্লা জিনাকা বিল হক, যেটা হক সহ তোমার কাছে এসেছে। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আজ জেনে রাখো, ওয়া আহসানা তাফসীরা, তোমার জীবনের শেষ দিন পর্যন্ত যা লাগবে আমি রব্বুল আমিন এই কোরআনের মধ্যে সব ঢুকায় রাখছি। আল্লাহু আকবার। আমি অনেক সময় উদাহরণ দেই, আমার ইয়াংরা তরুণরা, তোমাদের মনে আছে কিনা ভাই, যখন করোনার সময় গিয়েছিল বিগত 3 বছর আগে, করোনার সময় আমাদেরকে হাত ধোয়া শেখাইছিল, মনে আছে? আরে এই সারা জীবন পড়ছি হ্যান্ড হ্যান্ড মানে মুরগি, কিন্তু ওই সময় শেখালো না, এই এখন থেকে হবে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ মানে হাত ধোয়া, শিখাই নাই ভাই। ভালো করে খেয়াল করেন, হাত খালি ধোয়াও শিখাই নাই, 20 সেকেন্ড ধরে কেমনে ধুবেন তাও বলছে। এইরকম করে আপনার ডলাডলি করে 20 সেকেন্ড ধোয়া লাগবে, 6 কায়দায় শিখায় নাই আপনাকে। কিন্তু আপনাকে একটু বোঝার জন্য বলি, ঠান্ডা মাথায় একটু বোঝেন, যেই 20 সেকেন্ড ধরে হাত ধোয়ালো, কোনো একটা লোক সুন্দর করে তার 2টা হাত ধোলো, ধোয়ার পরে এরপরে সে চিন্তা করছে আমার হাত তো এখন জার্ম মুক্ত,
খানিকক্ষণ পরে গেছে, যাওয়ার পরে হঠাৎ করে তার কপালটা একটু চুলকানি উঠছে, কপালটা একটু চুলকাইছে। কপাল চুলকানোর পরে মনে হয়েছে কি রে, হাত ধোয়ার আগেও তো কপালে একবার হাত দিয়েছিলাম, তাহলে জার্ম তো কিছু কপালেও ছিল, আবার তো হাতে লাগলো, উপায় কি? বলে আবার হাত ধো। আবার হাত ধুইছে, ধোয়ার পরে নিয়ত করছে যে আর কোথাও আমি হাত দিব না, আর কোথাও আমি চুলকাবো না। বাঙালি যদি একবার নিয়ত করে আর কোনো জায়গায় চুলকাবো না, পুরা গা তখন চুলকায়, ঠিক কিনা? চুলকানি সহ্য করতে না পারে অনেকক্ষণ পরে হাতের এই জায়গায় হাত দিয়ে আবার চুলকাইছে। চুলকানোর পরে মনে হয়েছে কি রে, আমি তো প্রথমবার হাত ধোয়ার আগে এখানে একবার হাত দিয়েছিলাম, তাহলে আমার ওই জার্ম তো আবার হাতে লাগলো, উপায় কি? আবার হাত ধো। এই জন্য অ্যাড বানাইছিল, ধুতেই থাকো ধুতেই থাকো তোর সাবান স্লো নাকি রে। শুনছেন আপনারা? ভালো করে বোঝেন প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল বলছেন, আমি কোরআনুল কারীমের মধ্যে বললাম ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দোয়া শিখালাম 1450 বছর আগে, করোনা নাই, কিচ্ছু নাই, কিন্তু আমার নবীকে বললাম হাতটা আমিও ধোয়া শিখাই আপনাকে। প্রথমে উভয় হাতের কবজি, এরপরে ভালো করে ধোয়ার পরে খিলাল করে আপনি 3 বার ধুবেন, মুখটা এরপরে ধুবেন, এই মাথার চুলের গোড়া থেকে এই কান থেকে এই কান পর্যন্ত, এরপরে হাত তো একবার ধুয়ে শুরু করছেন, আবার 3 বার পর্যন্ত আপনি আপনার কনুই সহ হাত ধুবেন। হাত ধোয়ার পরে মাথা মোছে। দুনিয়ার সবাই আপনাকে সব ধোয়া শেখালো, কিন্তু কেউ আপনাকে পা ধোয়ার কথা বলল না। থুতু ফেলে দিছেন, নাক ঝেড়ে ফেলে দিয়েছেন। বাঙালি তো যে কোনো জায়গায় শিক ফেলে, পিক ফেলে, আপনার পায়ের মধ্যে ওইগুলো লেগে গেছে। হাত তো ভালো করে ধুইছেন, কিন্তু পা দিয়ে ওই জার্ম নিয়ে আপনি আপনার ড্রয়িং রুম, আপনার সোফা, আপনার বিছনা, আপনার লেপ, আপনার তোষক সব মাখাইছেন। আল্লাহ বলছেন কেবল পা ধুলেই হবে না, সাবধানতার সাথে 3 বার গোড়ালি সহ তোমার পা ধো। আজকাল নয়, 1450 বছর আগে আল্লাহ ধোয়া শিখালেন, তাই পর্যন্ত এর থেকে ভালো ধোয়া আর কেউ শিখাতে পারবে না। ভালো করে বোঝেন, আমেরিকায় যাওয়ার পর আমি বিপদে পড়ছিলাম। বাথরুম থেকে বের হওয়ার পর আমার চেহারা দেখে আমার সাথের লোকেরা বুঝতো হুজুর খুশি না নন খুশি। বলে কেমনে হুজুর? বাথরুমে গেছি প্রথমে, নিউ ইয়র্কে নামার পরে, যাওয়ার পরে তো আমি বেকুব হয়ে গেছি, বাথরুম করা শেষ, এখন খুঁজতেছি আমি যে অন্তত পক্ষে কমোটে তো আমাদের শাওয়ার আছে, পুশ শাওয়ার আছে না? মনে করলাম পুশ শাওয়ার হয়তো নাই, বদনা কোথাও আছে হয়তো বা। ও বাবা, দেখি কিছু নাই, বদনা নাই, পুশ শাওয়ার নাই, কিচ্ছু নাই, ধোয়ার জন্য কোনো জিনিসই নাই। আমার তো মাথা খারাপ। আস্তে করে উঠে কোনো রকম টিস্যু ভিজাইয়া 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 1 মন টিস্যু হয়ে গেছে, মুছে টুছে পরিষ্কার করে বের হয়ে বললাম ঘটনা কি? বলছি ইহাই ঘটনা আমেরিকার, ওরা 30 বছর 40 বছরের জীবনে শোষে না। তারা আমেরিকায় বন্ধু বান্ধব থাকে, খবর নিয়ে দেখবেন আমেরিকার নর্মাল হার্ডওয়্যারের দোকানে এই পুশ শাওয়ার পর্যন্ত কিনতে পাওয়া যায় না। আমাদের এই অঞ্চলে যারা থাকে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এইগুলা দেশ থেকে অথবা সৌদি আরবে গেলে ওইখান থেকে পুশ শাওয়ার নিয়ে বাথরুমে সেট করা লাগে। এইটা বলার উদ্দেশ্য, ওরাও নিজেদেরকে আধুনিকভাবে, আপডেটেডভাবে, কিন্তু আল্লাহ বলছেন তোমাদেরকে আমি আভ্যন্তরীণ এবং বাহ্যিক 2 ভাবেই পবিত্র হতে বলেছি। এই পবিত্রতা ইসলাম যেভাবে শিখাইছে, দুনিয়ার আর কেউ এইভাবে শিখায় নাই। কোন কোরআন শোনার জন্য আসছেন এটা বোঝানোর জন্য বলছি, যেমন তেমন কিতাবে এটা নয়। আপনার এই জ্ঞান যদি জানাও থাকে, এখানে অনেকে আছেন এই কথাগুলো জানা আছে না, তারপরেও কি লাভ? আল্লাহ কোরআনে সেটাও বলেছেন, নবীকে বলছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। জানা কথাই হোক না কেন, এমন এক কিতাব দিলাম, এমন এক আজব জিনিস দিলাম, আমার বান্দা জানা বিষয় যদি আবার শোনে, আমি আল্লাহ ওর মধ্যেই তার জন্য লাভ রেখেছি। কি লাভ? জানি না, বলেন কি লাভ? বলেন জানি না, বলেন কি লাভ? জানি না বলার দ্বারা আল্লাহ বিরাট উপকার দিচ্ছেন। কি উপকার দিচ্ছেন? আপনি মাহফিলে আসছেন,
কোরআন আপনাকে হেদায়েত দিতে পারে। আরেকজন মাহফিলে আসছে ব্যাটারি রিজিকের টানাটানি, কিন্তু তারপরে কোরআন শুনতে বসছে, আল্লাহ কোরআনের দ্বারা তার রিজিকের টানাটানি দূর করে দিতে পারেন। একজন অসুস্থ, রোগ বালাই ভালো হয় না, আমি নিয়ত করে বসছি কোরআন শুনবো, আল্লাহর আয়াত জানা কথাই শুনবো, আল্লাহ তার রোগকে ভালো করে দিতে পারেন। সুবহানাল্লাহ। জানি না আমি কি লাভ, আমার জানা নাই। আল্লাহ বলছেন আমি গ্যারেন্টার হলাম, ফাইন্না যিকরা, আমি আল্লাহ বললাম এই জিকির, এই কোরআন এমন কল্যাণ দিবে। আমি আল্লাহ বলছি মুমিনদেরকে জানাই দেন, মুমিনকে উপকার দিবেই দিবে। সুবহানাল্লাহ। কোরআনের একটা নূর আছে, কোরআনের একটা আলো আছে, কোরআনের একটা এফেক্ট আছে। কেমন এফেক্ট? ভালো করে খেয়াল করেন, এটা আমার বানানো কথা নয়, প্রত্যেকটা কথার পিছে কোরআন থেকে বলছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাওয়াদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার রব্বুল আমিন বলছেন এই কোরআন তোমার জন্য শিফা, এই কোরআন তোমার জন্য হুদা, এই কোরআন তোমার জন্য নূর। কোরআন কেমন নূর? কাউকে যদি বলা হয়, ও আমার ভাই ভালো করে বলেন তো আপনার কি সমস্যা, বলে আর বলেন না হুজুর এমন মাথা ব্যথা। আমি বললাম দেখান তো আপনার মাথা ব্যথাটা কেমন, একটু দেখান, আমি ট্রিটমেন্ট করব। বলেন তো দুনিয়ায় মাথা ব্যথা দেখানো যায়? যায়? দেখানো যায় না মাথা ব্যথা। বলে আপনি এত হাসি হাসি মুখ কেন, বলে আর বলেন না। আমার ছেলে ফোন করে বলছে সে যে একটা পরীক্ষা দিয়েছিল, পরীক্ষায় পাশ করে গেছে, আমার খুব আনন্দ হচ্ছে। বলে ভাই আপনার আনন্দটা কেমন হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, এটা একটু দেখান তো। বলে বেকুব নাকি রে, আনন্দ আবার কেমন জায়গায় হচ্ছে, ফিলিংসের জায়গা কোথায়? শরীর কিছুটা সাক্ষ্য দেয়, কিন্তু এটা তো দেখানো যায় না, ঠিক কি না? আপনি ঈমান রাখেন, ঈমান রাখেন, কোরআনের একটা ফায়েজ এবং বরকত আছে। যখন কোনো বান্দা হাজার ব্যস্ততার পরে কোরআনের জন্য বসে থাকে, কোরআন পাঠ করে, কোরআন হৃদয় দিয়ে শোনার চেষ্টা করে, আল্লাহর অদৃশ্য একটা বরকত তার সাথে যুক্ত হয়। তার সাথে এমন ধরনের আল্লাহ রাব্বুল আলামিন ক্রিয়া ঘটায় দেন কোরআন দিয়ে, ওই বান্দার আমল নামাটা মুনাওয়ার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে খেয়াল করেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন সর্বশেষ এই পয়েন্টের কথা। আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের জন্য কি দিবে, কেন আসলাম, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে কোন ফায়দাটা আমাদের জীবনে আসবে। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার রব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, এই যে কোরআন, যেই কোরআন তোমরা গ্রহণ করেছো, এই কোরআন তোমাকে পরাজিত করার জন্য আসে নাই। কোরআন আসছে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিজয় দেওয়ার জন্য। কিভাবে বিজয় দিবে? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন বাতিলের উপর আঘাত করবে হক হিসাবে, ঈমান দিয়ে, ইসলাম দিয়ে। আল্লাহ বলছেন এমন আঘাত করবে ফায়াদমাগুহু, এইটা অন্য কোনো জায়গায় নয়, তার দিমাগের মধ্যে পরিবর্তন ঘটাবে। আরবিতে দামগুন বলা হয় এমন মাথার আঘাত, যেই আঘাতটা আপনার মাথার উপর থেকে ব্রেন পর্যন্ত গেছে। দুনিয়ায় যদি পরিবর্তন করতে হয় তাহলে আপনার চেতনায় পরিবর্তন করতে হবে। চেতনায় পরিবর্তন না করলে প্রকৃত পরিবর্তন করা সম্ভব নয়। কথা কি বুঝছেন আপনারা? চেতনায় যদি পরিবর্তন না করা হয় প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। দুনিয়া জোড়া এখন শিক্ষিত মানুষে ভরপুর, দুনিয়াতে এখন সব জায়গায় সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, কিন্তু অপরাধ কমে নাই, অপরাধ দিনকে দিন বাড়ার মধ্যে আছে, ঠিক কিনা? অনেক সময় গল্প করে আমি শোনাই, পাসপোর্ট অফিসে গেছিলাম 10 বছর আগে, কেবল নতুন নতুন, তখন পাসপোর্ট অফিসে সিসি ক্যামেরা লাগাইছে। পাসপোর্ট অফিসে যাওয়ার পরে আমার পাসপোর্ট রিনিউ করা লাগবে, বললাম ভাই তাড়াতাড়ি করে আমার কাজ করে দেন। আর আমি জানি পাসপোর্ট অফিসে নাকি টাকা ছাড়া কোনো কাজ হয় না, যদি লাগে তো বলেন, কিন্তু আমার কিন্তু তাড়াতাড়ি জরুরত আছে, এই জন্য তাড়াতাড়ি কাজ করেন। ওই লোক টাকাও খায় না,
আবার আমাকে খালি ঘুরায়, অনেক ঘুরায়া ঘুরায়া এরপরে খানিকক্ষণ পরে দোতলার থেকে বলছে চলেন নিচতলায় যাওয়া লাগবে। নিচতলায় বলে দোতলার থেকে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে নিচ পর্যন্ত যাওয়ার আগেই একতলার সিঁড়ির মধ্যে যে জায়গা, দোতলার একতলার মধ্যে সিঁড়ির ল্যান্ডিং, একটা সিঁড়ি নেমে আসার পরে একটা সমান জায়গা, আবার নিচের সিঁড়ি, ওই জায়গায় দাঁড়ায় বলছে 500 টাকা দেন। আমি বললাম প্রথমেই দিতে রাজি হয়েছিলাম, এত ঘুরায় কেন 500 টাকা বললেন মিয়া? বলছে হুজুর আপনি জানেন না এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা মনিটরে চেক করে দেখছি সব জায়গায় ভিডিও আসলেও একতলার থেকে নিচতলায় নামার মধ্যের এই জায়গায় ভিডিও আসে না। বুঝে থাকলে বলেন, যেই মানুষটা একতলার থেকে নিচতলায় নামার মধ্যে এসে 500 টাকা খায়, ওই লোক যদি একবার মনে করে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এমন দুইজন সম্মানিত ফেরেশতা যারা তোমার কাঁধে বসে বসে তোমাকে অবজার্ভ করতেছে, হৃদয় যদি একবার এই চেতনা জাগ্রত হয়, ওই বান্দার মধ্যে যে পরিবর্তন হবে ওইটা আইন কানুন দিয়ে পরিবর্তন করা সম্ভব নয়, ঠিক না? আল্লাহ এই জন্য বলছেন ফায়াদমাগুহু, আমি রব্বুল আমিন তার পরিবর্তন করব। কোন জায়গায়? আল্লাহ বলছেন তার পরিবর্তন আমি রব্বুল আমিন করব তার চেতনার মধ্যে। ওই চেতনায় যদি একবার পরিবর্তন হয়, আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন বাতিলকে নিশ্চিহ্ন করে দিব। অতএব এত কথার সার কথা হচ্ছে, আমরা কোরআনুল কারীম এবং নবীর জীবন থেকে যদি আমরা আলোচনা শুনি, আমরা যদি ওই অনুযায়ী জীবন গঠন করার সিদ্ধান্ত নেই, এইটা আপনার জন্য জান্নাতে যাওয়ার পুঁজি হবে। দেশ গঠনের জন্য, আপনার মানব সভ্যতা বিকাশের জন্য কোরআনুল কারীমের এই দীক্ষা এবং শিক্ষার বিকল্প নাই, ঠিক না? প্রিয় ভাইয়েরা, আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ কি জানেন? কারণ আপনাদের এই যে স্কুল, এটা মনে হয় প্রাইমারি স্কুল সম্ভবত, এই স্কুল থেকে হাই স্কুলে যেগুলো বই এখন আমাদের এসেছে, ওগুলা বই একটু পড়ালেখা করে দেখেন। সমাজ বিজ্ঞান বই সহ অন্যান্য যেগুলো বই আসছে, ওইগুলো বই আপনাকে আমাকে যেগুলো শিক্ষা দেওয়া হচ্ছে, এই শিক্ষাতে একটা পশুর থেকে নিকৃষ্ট বানানোর জন্য যা করতে হবে, এই কাজের জন্য এগুলা বই আপনাকে আমাকে দীক্ষা দিবে। জীবনে কোনো পশুর মধ্যে আপনি খুঁজে পাবেন না যে পশুর পুরুষ পুরুষ নিজেদের মধ্যে তাদের সম্পর্ক করছে, তাদের মধ্যে তারা বিয়ে শাদীর মতো তাদের যে আচার আচরণ, বিয়ে পরবর্তী অনেক ছোট বাচ্চা আছে, এই জন্য বললাম না কোনো ভেড়া পুরুষ আবার আরেক ভেড়া পুরুষ, কোনো ছাগল পুরুষ আরেক ছাগল, কোনো গরু মহিলা আরেকটা মহিলা গরু কখনো একত্রিত হয় নাই। কিন্তু আমাদের যেগুলো শিক্ষা দীক্ষা দেওয়া হচ্ছে, এই কার্যক্রমের মাধ্যমে আমাদেরকে ওই দিকে নিয়ে যাওয়া হচ্ছে যাতে করে কিছুদিন পরে এক পুরুষ আরেক পুরুষ, এক নারী আরেক নারীর সাথে সম্পর্ক করে। বানানো কথা নয়। সমাজ বিজ্ঞান বই ক্লাস 7-এর 41, 42, 43 নম্বর বইগুলো পড়ে দেখবেন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আমাদের আছে, এইগুলা খুঁজে খাঁজে দেখবেন। কেন বললাম এই কথা? ওইগুলাতে যে অনৈতিকতা সয়লাভ করে দেওয়া হচ্ছে, ওটার এগেনস্টে যদি বাচ্চাদেরকে মানুষ বানাতে হয়, তাহলে আমি বলবো বছরে একবার নয়, বছরে 2 দিন নয়, প্রতি মাসে 2-3 দিন করে করে আমাদের এরকম প্রোগ্রাম করা দরকার। তারপরেও বাচ্চা কাচ্চা যদি মানুষ হয়, নচেত এই বাচ্চা কাচ্চা আগামী 20 বছর পরে পরিবারের মধ্যে কোনো শান্তির কারণ হবে না। এইগুলো এক একটা আপনার আমার জন্য ফেরাউন হবে এই বাড়ির মধ্যে, ঠিক কিনা? ফেরাউন তো একজন ছিল, বলছিল আনা রাব্বুকুমুল আলা, আপনার ঘরে ফেরাউন হবে। বলবেন কিভাবে? আপনারা যদি থাকেন, আমার অনেক কথা আছে, আমি কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কিভাবে? আল্লাহ বলছেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে পুরুষ এবং নারী করে সৃষ্টি করলাম। কৌশল দেখেন, গেম প্ল্যান দেখেন। ওরা বলতেছে কিসের পুরুষ আর নারী? আমরা মানুষ হিসেবে দুনিয়া আসছি, দারুণ কথা। যেহেতু আমরা মায়ের পেট থেকে আসছি, বাহ, মানবতার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এটা যে বলবে তার ঈমান থাকবে না। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম মানবতা শিখিয়েছে, কিন্তু মানবতা নামে ইসলামে আলাদা কোনো ধর্ম নাই। কথাবার্তা হুঁশ করে বলতে হবে। অনেক জায়গায় শুনলে আমরা খুশি হয়ে যাই, এটা অপকৌশল। তো কি হয়েছে? সে বলে সে মানুষ হিসেবে জন্মগ্রহণ করছে। তারপর 10 বছর, 11 বছর, 15 বছর পরে সে বলছে যে আমি যদিও
মুখে দাড়িওয়ালা, বুকে লোমওয়ালা, নিচে কিওয়ালা, এটা বললাম না, আপনারা বুঝে নেন। যার মুখে দাড়ি আছে, যার বুকে পশম আছে, সে কিওয়ালা। এইওয়ালা বলছে না, আমি আসলে পুরুষ না, আমি মহিলা। আপনাকে স্বীকার করে নিতে হবে, এটার জন্য সংসদে আইন পাস হবে, আপনাকে বলতে হবে হ্যাঁ ও যেহেতু বলছে ও মহিলা, ও মহিলা। আরেকজন মহিলা 20 বছর পরে বলছে না আমি মহিলা টহিলা না, আমি এখন থেকে শার্ট প্যান্ট পরি, এ করি ও করি, আমি এখন পুরুষ। আপনাকে পুরুষ হিসেবে মেনে নিতে হবে। আপনার যেই মেয়েটার বয়স 18 বছর 19 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, খালেদা জিয়া হল, শেখ হাসিনা হল, বেগম রোকেয়া হল, ওইখানে আপনি মনে করছেন যাক আমার মেয়েটা ইংরেজিতে, ফিজিক্সে, কেমিস্ট্রি চান্স পাইছে, মহিলা হোস্টেলে জায়গা দিলাম। এই ছেলে 18 বছর পরে বলছে আমিও মহিলা। ওর সব অঙ্গ থাকার পরেও পারমিশন দিতে বাধ্য হবে। আপনার মেয়ের পাশেই ওরকম একটা অঙ্গধারী কিন্তু ভেদ ঘোষণাধারী ওরকম একটা পুরুষ শুয়ে থাকবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না। আমাদের এই আইন পাশ করার কার্যক্রম চলমান। আরো বড় ঝামেলা কি হবে বলে, হুজুর আপনারা তো গরম মারেন কেন? ওই যেইটা মহিলা ছিল পুরুষ বলছে, ও তো আসলে জীবনেও কখনো জেনেটিক কোড পরিবর্তন করে ও কখনো নারী হতে পারবে না, কিন্তু বলছে নারী, কিন্তু আছে কি পুরুষ। এখন যেই নারী সে বিয়ে করবে কাকে? সে বিয়ে করবে কোন একটা পুরুষকে। ও আদতে আসেও পুরুষ, বিয়েও করতেছে একটা পুরুষকে। বলতেছে কই আমরা শরীফ শরীফের গল্পের মতো সমকামিতার কথা কোথায় বলছি? ওরা কৌশলে খাওয়াইছে, ডাইরেক্ট খাওয়াই নাই। ওই সময় যাওয়ার পরে পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। যেহেতু ছোট থেকে পুরুষ না নারী এই আইডেন্টিটিতে সে বড় হয় নাই, এটা তার পরিচয় নয়। নিজে যেটা বলবে সেলফ ডিক্লেয়ার, ওটাই তার পরিচয়। ওই দিন বেশি দূরে নয় যেই দিন আপনি আর মানা করতে পারবেন না, সমকামিতাতে দেশ 6 লাভ হয়ে যাবে। এই কৌশলে আপনার আমার টাকায়, আপনার আমার ট্যাক্সের টাকায়, আপনার আমার দেওয়া খাজনার টাকায়, আপনার আমার স্কুলে, আপনার আমার দেওয়া টাকার বেতনে, আপনার আমার শিক্ষক ঈমান ইসলাম বিদ্বেষী এই শিক্ষা আপনার আমার মধ্যে ইতিমধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। ঠিক বলেন না? খালি ঠিক খালি বলে বসে থাকেন না। হাত তোলেন দেখি। আমরা 10 অভিভাবক এক হয়েছিলাম হুজুর, 10 জন অভিভাবক এক হয়ে আমাদের বাচ্চা কাচ্চারা 7-এ পরে আমরা স্কুলে হেড স্যারের কাছে গেছিলাম, যাই বলছি সমাজ বিজ্ঞানের বই, এই বই থাকলে আমার এলাকায় পড়া চলতে পারে না, আপনারা মন্ত্রণালয় খবর নেন, নাহলে স্কুলে তালা লাগাই দিব। আমাদের এলাকার স্কুল, আপনারা আমাদের বাচ্চাকে ঈমান ইসলাম বিদ্বেষী শিক্ষা শিখাবেন। মাহফিলে খালি গরম মারেন আর এখানে ঠিক বলেন, কিন্তু কোনোদিন কেউ স্কুলে যান নাই, গেছে? সতর্ক হন। মাদ্রাসায় দিয়ে দিয়েছেন বাচ্চাকে, আলিয়া মাদ্রাসায়, চিন্তা করছেন বাপ বাবা বাম্পার করে ফেলছে, ওরাও বাম্পার করে ফেলছে। আলিয়া মাদ্রাসার মধ্যে হারমোনিয়াম শিখাবে, উপরে ছবি দিছে, ওখানে আপনাকে ঠাকুরদা ঠাকুরদা বলে নাটক করাবে, এই সকল কার্যক্রম। প্রিয় ভাইয়েরা, মনে করতেছেন মাহফিলের আলোচ্য সূচি এইগুলা? মাহফিলের মূল আলোচ্য সূচি এখন এইটা। আপনার ঈমান ইসলাম যদি ঠিক না থাকে, আপনি যদি আপনার বাচ্চাকে মুসলমানিয়াতের পরে টিকায় রাখতে না পারেন, আজ থেকে 20 বছর আগ পরে লিখে নেন, আমরা বেঁচে থাকতে এরকম মাহফিলও থাকবে না, মাহফিলের শ্রোতাও থাকবে না। কৌশলে এই মাহফিলও কোন দিন আইন করে বন্ধ করে দিবে। কিসের এত মাহফিল বলবে কয়দিন, কিসের এত মাহফিল? মাহফিল করেন আপনারা, আপনারা উদ্যোগ নেন, কিন্তু সাথে সাথে এই সমাজ সচেতন এই দায়িত্বগুলো আপনি আপনার মাথার মধ্যে রাখেন। প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন। 2টা প্রসঙ্গে আপনাদের কাছে বিষয়ভিত্তিক কথা বলবো। এর 1 নম্বর বিষয়, দুনিয়াতে আমরা অনেকেই সোজা হতে চাই না, বাঁকা হয়ে আমরা চলাফেরা করি, কৌশলে বিভিন্নভাবে আমাদের বাঁকা পথটুকু সোজা হয় না। কিন্তু এমন একদিন আসবে আল্লাহর কাছে আমাদের সবাইকে সোজা হওয়া লাগবে, ঠিক কিনা?